মনে করো হঠাৎ যদি তোমার চাকরি চলে যায়, বা তুমি বা তোমার ঘরের মধ্যে কেউ অসুস্থ হয়ে যায়, বা কোভিড-19 মতো আবার প্যান্ডামিক সিচুয়েশন তৈরি হয়, তখন তুমি কি করবে? বন্ধুর কাছে ধার চাইবে, না কোনো লোন নেবে? আর ধরো তোমার কাছে কোনো ইমার্জেন্সি ফান্ড আছে, যেটা দিয়ে তুমি এইসব সিচুয়েশনকে হ্যান্ডেল করতে পারবে, তখন? হ্যাঁ, তোমরা ঠিক ভেবেছো। আজ আমি কথা বলবো ইমার্জেন্সি ফান্ড নিয়ে। এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে ধাপে ধাপে তোমরা ইমার্জেন্সি ফান্ড তৈরি করবে। কিন্তু তার আগে, হ্যালো বন্ধুরা, আমি কুনাল আর আপনারা দেখছেন কেবি টক্স। এই চ্যানেলে ফাইন্যান্সিয়াল গ্রোথ আর সেলফ ইমপ্রুভমেন্টের ওপর কথা বলা হয়। প্রথম পয়েন্ট, এমার্জেন্সি ফান্ড কি? এমার্জেন্সি ফান্ড মানে তোমার 3 থেকে 6 মাসের টাকা আলাদা করে সেভ করে রাখা। এই টাকাটা শুধু তোমার জরুরি পরিস্থিতির জন্য নয়, তোমার সেফটির জন্য। দ্বিতীয় পয়েন্ট, মাসিক খরচা হিসাব করা। প্রথমে তুমি হিসাব করো তোমার প্রত্যেক মাসে কত টাকা খরচা হয়, যেমন ঘর ভাড়া, যাতায়াত, খাওয়া খরচা, তোমার বিল, ওষুধ, সব কিছু। ধরো তোমার প্রত্যেক মাসে এসবের পেছনে খরচা হয় 15,000 টাকা, তাহলে তোমাকে ইমার্জেন্সি ফান্ড তৈরি করতে লাগবে টোটাল 45,000 টাকা। আর এটাই হবে তোমার টার্গেট। 3 নম্বর পয়েন্ট, ছোট থেকে শুরু করো। একবারে 50,000 টাকা জোগাড় করার কোনো দরকার নেই। প্রত্যেক মাসে তোমার আয় থেকে 10 থেকে 20% আলাদা করার চেষ্টা করো। ধরো তোমার স্যালারি 10,000 টাকা, তাহলে সেখান থেকে প্রত্যেক মাসে 1,000 টাকা হলেও সেভ করার চেষ্টা করো। 4 নম্বর পয়েন্ট, একটা আলাদা অ্যাকাউন্ট ক্রিয়েট করো। তোমার এমার্জেন্সি ফান্ডের টাকা কখনো রেগুলার অ্যাকাউন্টে রাখবে না, এতে খরচা হওয়ার চান্স বেশি থাকে। 5 নম্বর পয়েন্ট, শুধু জরুরি অবস্থায় এই টাকাটা ব্যবহার করো। তোমার ঘুরতে যাওয়াটা কোনো জরুরি অবস্থার মধ্যে পড়ে না, তোমার মোবাইল কেনাটা কোনো জরুরি অবস্থার মধ্যে পড়ে না, আনটিল যদি না সেটা চুরি হয়। জরুরি মানে তোমার চাকরি চলে যাওয়া, অসুস্থতা, বা তোমার পরিবারের কোনো সমস্যা, শুধু এই পরিস্থিতিতেই ব্যবহার করবে। 6 নম্বর পয়েন্ট, যে ভুলগুলো মানুষ করে থাকে। এমার্জেন্সি ফান্ডকে কোথাও ইনভেস্ট করে ফেলা, মাঝপথে খরচা করে ফেলা, আর পরে সেভ করব ভাবা। মনে রাখবে, নিজেকে ধনী করার আগে সুরক্ষিত করো। এমার্জেন্সি ফান্ড তোমাকে মানসিক শান্তি দেবে, তখন তুমি রিস্ক নিতে পারবে, নতুন কিছু শিখতে পারবে, নতুনভাবে ইনভেস্ট করতে পারবে। তখন তোমার পড়ে যাওয়ার ভয় থাকবে না, কারণ তুমি জানো তোমার নিজের জন্য একটা সেফটি নেট তৈরি করা আছে, যেটা তোমাকে পড়ে যাওয়া থেকে বাঁচাবে। তো বন্ধুরা, তোমরা প্রত্যেক মাসে কত টাকা করে জমাবে সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর তার সাথে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখা হবে পরের ভিডিওয়, ততক্ষণের জন্য টাটা।